রবিউল আউয়াল মাসে 5টি আমল করুন, গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি হবে, গায়বী সাহায্য আসবে, হায়াত বৃদ্ধি হবে, রিজিক বৃদ্ধি হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। রবিউল আউয়াল মাস হিজরি সনের ৩য়তম মাস। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ব জগতের জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে আগমন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পৃথিবীতে রহমাতুল্লিল আলামিন হিসেবে আগমন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি সমগ্র বিশ্ব জগতের জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, সুবেহ সাদিকের সময় সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটাকে আরবিতে মিলাদ বলা হয়ে থাকে। রবিউল আউয়াল মাস নবীর জন্মের মাস। এই মাসের মধ্যে অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল। এই মূর্তিগুলো আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় অলৌকিক অসংখ্য ঘটনা সংঘটিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সাথে সাথে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, শুকরিয়া আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, পারস্যবাসীদের হাজার হাজার বৎসরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড নির্বাপিত হয়েছে, নিভে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, নারকাটা অবস্থায়, খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন, পাক পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেছেন। মা আমেনা কোনো ধরনের প্রসব বেদনা অনুভব করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটি এমনই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ জন্ম, পৃথিবীর মধ্যে থেকে অন্যায়, অনাচার, বেবিচার, জুলুম, নির্যাতন সব কিছু নাশাত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, ওই সময় রোম পারস্য সাম্রাজ্যের বড় বড় প্রাসাদ ছিল, সেগুলো ধ্বংস হয়েছে, ভেঙ্গে টুকরো টুকরো হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মটি খুব বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ জন্ম। আর সেই জন্মটি হয়েছে রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। রবিউল আউয়াল মাসে আমরা গুরুত্বপূর্ণ 5টি আমল করব। আল্লাহ তাআলা নেক আমলের বরকতে ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সুখ, শান্তি, আরাম, আয়েশ, সফলতার জীবন দান করবেন, পবিত্র জীবন দান করবেন। রবিউল আউয়াল মাসে 1 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব, সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সকলে আল্লাহ তাআলা তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর প্রশংসা বর্ণনা করে, আল্লাহর বরত্বকে স্বীকার করে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করে। কিন্তু স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না আমি তোমাদের উপর তাসবিহ পাঠ করি, কিন্তু আল্লাহ এমন একটি আমল করেন, সেটি হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করে থাকেন। তাই দুরুদের আমল করব। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেটি হলো উত্তম দুরুদ শরীফ। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এছাড়াও রবিউল আউয়াল মাস নবীর জন্মের মাস। আমাদের যে কোনো দুরূদ মুখস্থ রয়েছে, জানা রয়েছে, সকাল বিকাল বেশি বেশি করে আমল করব। উঠতে বসতে চলতে ফিরতে দুরূদের আমল করব। হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহকে মাফ করে দিবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাই দুরূদের আমল করব। নবীর জন্মের মাসে নবী খুশি হবেন, আপনার আমার জন্য সুপারিশ করবেন। 2 নম্বর যে আমলটি করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে নফল রোজা রাখাকে পছন্দ করতেন। রোজা রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে নফল রোজা রাখেন কি জন্য? আল্লাহ রসুল বলেন, আমার জন্ম হয়েছে সোমবারের দিন, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে নফল রোজা রাখি। আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হওয়ার উদ্দেশ্যে রোজা রাখি। তাই আমরা নবীর জন্মের মাসে রবিউল আউয়াল মাসে সোমবারের দিন করে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। এরপরে নফল নামাজ আমরা পড়ব। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে নফল ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক পছন্দনীয়। তাই নফল নামাজ পড়ব। আমাদের সময় সুযোগ অনুপাতে অন্য সময় যেভাবে আমরা নফল নামাজ আদায় করি, রবিউল আউয়াল মাসে এর থেকে বেশি আদায় করার জন্য চেষ্টা করব। 4 নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বিষয় নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বিষয় নিয়ে আলোচনা করব। সিরাতের বই আমরা পাঠ করব এবং কি পরিবার পরিজনদেরকেও সিরাতের ব্যাপারে উৎসাহ প্রদান করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাধ্যমেই সিরাত প্রতিষ্ঠিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরব। তবেই আমাদের জীবন সফল হবে, আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে, আমাদের পারিবারিক জীবন সুন্দর হবে, আমাদের সামাজিক জীবন সুন্দর হবে, আমাদের রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা রসুলের আদর্শকে গ্রহণ করে আদর্শকে মেনে নেই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা দান করবেন। আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারবো, দুর্নীতিমুক্ত ব্যক্তি গঠন হবে। তাই রসুলের সিরাতকে আঁকড়ে ধরব। 5 নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে রবিউল আউয়াল মাসে করব, সেটি হলো নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, সারা বিশ্ববাসীর জন্য মাগফিরাত কামনা করব, দোয়া করব। দোয়ার বরকতে আল্লাহ তাআলা কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রবিউল আউয়াল মাসে নবীর জন্মের মাসে এই 5টি আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,